নিজের বন্ধুকে সত্যটা দেখানোর জন্য সে সমুদ্রে ঝাঁপ দিল। হেমা যখন তাকে পানির ভেতর থেকে বের হতে দেখল তখন সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার সবচেয়ে ভালো বন্ধু এত বড় একটি সত্য তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই ধনী ছেলেটি দৌড়ে এসে হাজির হলো। সে একটি হারপুন ছুঁড়ে মারল তার দিকে। হারপুনের আঘাত তাকে কষ্ট দিল, কিন্তু সেই আঘাতের চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছিল বন্ধুর অবিশ্বাস। ভাঙা হৃদয় নিয়ে সে সমুদ্রের গভীরে হারিয়ে গেল। বাড়ি ফিরে হেমা লুকার উপর পানি ছিটিয়ে দিল। তখনই তার সন্দেহ সত্য প্রমাণিত হল। লুকাও আসলে একটি সমুদ্রের প্রাণী ছিল। হেমার বাবা ছিলেন সমুদ্রের দানব শিকারী, তাই তিনি সঙ্গে সঙ্গে লুকাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললেন। তখন লুকা বুঝতে পারল সে শুধু তার সবচেয়ে ভালো বন্ধুকেই নয়, বরং নিজের পরিবারকেও কষ্ট দিয়েছে, যাদের সে খুব ভালোবাসত। এই উপলব্ধি তাকে গভীর অনুশোচনায় ভরিয়ে দিল। চারপাশে সবার অসন্তুষ্ট দৃষ্টি তার দিকে তাকিয়েছিল। সে দূরে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর দিকে তাকালো। তারপর নিজের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সিটির শব্দ শুনেই সে নিজের হেলমেট পরে নিল এবং সামনে এগিয়ে যেতে শুরু করল। পানির প্রচণ্ড চাপ তার চশমাটি ভেঙে দিল। মুহূর্তের মধ্যেই সে নিজের আসল সমুদ্র প্রাণীর রূপে ফিরে গেল। কিছুক্ষণ পরে সে আবার সমুদ্র তীরে ফিরে এলো, কিন্তু সেখানে কয়েকজন দুষ্টু লোক তার সুযোগ নেওয়ার চেষ্টা করল। পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠল। তবুও সে বুদ্ধি ও সাহসের সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হল। যদিও তার পথ কঠিন ছিল, তবুও সে জানত যে সামনে এগিয়ে যাওয়াই এখন তার একমাত্র উপায়।